একটা মানুষ চেয়েছিলাম যে আমার চোখের ভাষা পড়তে জানবে, কথা না বললেও আমার হৃদয়ের শব্দ শুনতে পারবে, আমার কান্নার আড়ালে লুকানো অভক্ত কথাগুলো বুঝবে। অথচ আজ সেই মানুষটাই আমার নীরবতাকে উপেক্ষা করে আমার কান্নার কারণ না জেনে সে নিজেই নতুন করে ব্যথার কারণ হয়। ছোটবেলা কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। নারীরা ঘরে থেকেও সংসারের যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটাই প্রশ্ন, কোনো দিনও যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? রোজার দিনের সকাল থেকে সন্ধ্যা, রামাদান ডেইলি রুটিনে আলহামদুলিল্লাহ অল্প ইফতার সেহরি আয়োজন। আজকে মেহমানের বাসায় যাব দাওয়াত পালতে। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন আজকেও ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো রোজার দিন যেহেতু, তো গরম তো আছেই, তো যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারে তত তাড়াতাড়ি নিজে রিল্যাক্স হয়ে বসে শুয়ে থাকতে পারি, এটাই বাস্তব। আর আমার আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক আর ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আবার তাড়া আছে আমার, আজকে মানে 2 জায়গায় দাওয়াত আছে, প্লাস সংসারে কাজ গুছিয়ে তারপরে যাব কবুতর আনতে। মানে আমার ছোট্ট কবুতরের টিনের পার্টিশন দেওয়া রুমটাও আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, এই যে দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে এখন একটু এক্সারসাইজ করে নেব। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 20টা রোজা পার হয়ে গেল। তো যাই হোক, সুন্দরভাবে রোজাগুলো কাটতেছে। তো আমি চাই সবার আলহামদুলিল্লাহ রোজাগুলো ভালো কাটুক। কালকে রাতে না, মানে কালকে 4-5 দিন থেকে না, মানে সেহরিতে বেশি কিছু খাওয়া হচ্ছে না। একটু পানি খাই, 2-একটা খেজুর খেলাম আর বিস্কুট খেলাম, কিন্তু সেরকম খাওয়া হচ্ছে না। মানে ঘুম আসে, ভালোই লাগে না। তো সেই জন্য আর কি খাওয়াই হয় না 4-5 দিন থেকে। তো খাওয়া হয় না, কোনো ব্যাপার না। তো তবু আলহামদুলিল্লাহ রোজা আলহামদুলিল্লাহ ভালোভাবে দিচ্ছি আর কি। অত বোঝা যায় না যে আমি রোজা আছি কি না, অভ্যাস হয়ে গেছে। তো চলো, আজকে আবার ডক্টরের কাছেও যাব। আমার শরীরটা না একটু ভালো নেই, ভালো বলতে কি মানে আমাশা ভাব একটু, তাই ওপাশ দিয়ে একটু ওষুধও নিয়ে আসবো। আবার কি যেন ডক্টরকেও দেখাবো 1 নম্বর 2 নম্বর, কবুতর নিয়ে আসবো। যেহেতু কবুতরের স্টেজ তৈরি করে নিয়েছি, তো দু জোড়া আছে, আরও আশা আছে। মানে আমি তো সেদিন ক্রেট নিয়ে এসেছি, প্লাস্টিকের ক্রেট নিয়ে এসেছি কটা, 21টা। তো আমার হিসেব মতো 10 জোড়া কবুতর লাগানো উচিত। 10 জোড়া যদি লাগিয়ে দেই তো 5 জোড়া যদি ডিম না পারে, আর 5 জোড়া তো পারবে, ছোটোই নিয়ে আসবো। কারণ বড় নিয়ে আসবো না, বড়গুলোর দাম বেশি, ছোটোগুলোই নিয়ে আসবো। তো চলো, এবার আমি গ্যাস চুলাটা মুছে নিচ্ছি আর মশলার ডিব্বাগুলো মুছে নিচ্ছি। কারণ সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না, তোমার যতবারই অসুস্থ হোক না কেন, কিন্তু তোমার দিন শেষে না তোমার মনের কথা দুঃখের কথা বোঝার মতো কেউ থাকে না। এরকম একটা মনের মানুষ সবার জীবনে জোটে না। যদিও জোটে তার ভাগ্য খুবই ভালো। দেখো, দিন শেষে না একটা মেয়ে কিন্তু দিন শেষে সারাদিন সংসারে কাজকর্ম গুছিয়ে একজন হাজব্যান্ডের অপেক্ষায় থাকে, একটা ভালো মানুষের অপেক্ষায় থাকে, যে এই দিন শেষে এসে বলবে তুমি কি খেয়েছো, তুমি কি ভালো আছো, বাস এতটুকুই। ভালো থাকার এতটুকুই প্রশ্ন করলে ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। আর এটা দেখুন,
পুরুষরা কিন্তু মানে খরচপাতি মুদিখানার বাজার টাজার খরচপাতি নিয়ে এসে দেয় মেয়েদের, আর মেয়েরা ঘরে বসে থেকে সুন্দর সুগন্ধি ভরা একটা হোক দুটো হোক খাবার বানিয়ে দেয়। আর মানে মেয়েরা তিলকে তাল করতে পারে, চাইলেই মেয়েরা সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আর চাইলেই মেয়েরা কিন্তু সংসারকে ধ্বংস করে একেবারে ফিনিশ করে দিতে পারে। সব কিছু কিন্তু মেয়েদের হাতে। তো সেই জন্য না, মেয়েরা বেশি কিছু চায় না, সামান্য কিছু ভালোবাসা, স্বামীর সামান্য একটু আদর ভালোবাসা পেলেই মেয়েরা একেবারে শান্ত নদীর মতো হয়ে যায়। তাদের মানে বোঝার মতো একজন মানুষ থাকা উচিত। আর মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরাও কিন্তু মেয়েদেরও উচিত যে স্বামীদের মন জয় করা, কিভাবে জয় করতে হবে সেটাও মেয়েদের করা উচিত। কারণ দুজনের মধ্যে যদি কারো চোখের ভাষা কেউ না বোঝে, কারো মনের ভাষা কেউ না বোঝে, হুটহাট করে মেজাজ গরম করে ঝগড়াঝাঁটি আর লাঠালাঠি ডাঙা মারা, এইগুলো কিন্তু ভালোই লাগে না। আর বিশেষ করে গ্রামে মধ্যবিত্ত পরিবারের কিন্তু এরকম ঝগড়াঝাটি হয়েই থাকে। কিন্তু বেশি শিক্ষিত পরিবারের মধ্যে কিন্তু অত হয় না। যারা মূর্খ সূর্খ গ্রামের মধ্যে থাকে বোঝে না, মানে হুটহাট করে মনে করো লোকের সামনে বউ একটা দোষ করলো, লোকের সামনে ধরে মারপিট, এইগুলো কিন্তু ভালো না। কারণ দেখুন, একটা পরের মেয়ে আসে তার হাজব্যান্ডের সাথে সংসার করতে আসে, বাবা মা ভাই বোন সব ছেড়ে আসে। কার জন্য আসে? ওই হাজব্যান্ডের জন্য আসে। তো তারাই যদি সেই মেয়েটাকে একটু পাত্তা না দেয়, একটু ভালো না বাসে, তাহলে সংসার তো দূরেরই কথা, টেকাই বড় মুশকিল হয়ে যাবে। তাই সেই জন্য বলছি, যারা মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা স্বামীদের ভালোবাসার চেষ্টা করবে। আর পুরুষদের কথা বলছি, তোমরাও মেয়েদের ভালোবাসার চেষ্টা করো। একটু আদর, সামান্য কেমন আছো, কি খেয়েছো, বাস এতটুকুই, এটাকেই আদর বলে। আদর কিন্তু অন্য কিছু না, বাস এতটুকুই। তুমি কি খেয়েছো, তুমি কি ভালো আছো, তোমার যদি কোনো সামান্য জ্বর টর আসে, চলো তোমাকে ডক্টরে ওখানে নিয়ে যাই, এতটুকুই পাও না। এতটুকু যদি কেউ জিজ্ঞাসা করার না থাকে, তাহলে দিন শেষে না মন মেজাজ একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে নিজেকে মনে হয় শেষই করে দেই, এরকম পরিস্থিতি দাঁড়ায়। তো এই যে দেখুন, আমার কবুতরের ছোট্ট পার্টিশন দিয়ে নিয়েছি, কবুতরের স্টেজ বানিয়ে নিয়েছি। এক সাইডে মুরগি, এক সাইডে কবুতর। এটা পুরো রুম ছিল কিন্তু মুরগিদের, তো এখানে পার্টিশন দিয়ে নিয়েছি। এক সাইডে এই যে দেখুন কবুতর নিয়ে এসেছি। এখন কবুতরগুলো আমি এক জোড়া করে খুলে ওই এই যে প্লাস্টিকের ক্রেটগুলো যা আছে ওইখানে এক জোড়া করে দেবো, ওখানে একটু খাবার ছিটিয়ে দেবো, আর ওখানে বন্ধ করে দেবো সামানটা। ওখানে 1-2 ঘন্টা থাকলে না ওরা তাহলে নিশ্চিন্ত ওদের বাসা চিনতে পারবে, অনায়াসে ওরা ওখানে থাকতে পারবে। এই দেখুন দুটো আর কি স্টেজ বানানো আছে। তো 3 জোড়া নিয়ে এসেছি। কবুতরের বাচ্চাগুলোর যে দাম, ওই দিনও তো নিয়ে এসেছি 250 টাকা জোড়া, আর আজকে 350 টাকা জোড়ার নিচে দিচ্ছিলই না। আর বড়গুলো 400 টাকা জোড়া। তো বড়গুলোর কি গ্যারান্টি আছে, ওই জন্য বড়গুলো নিলামই না, ছোটোই নিলাম। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, মেহমানের বাসায় যাব, সেই জন্য আর কি দিনের একটু পান্তা ভাত আছে, আর আমার মা দিয়েছে একটু নদীর একটু টাটকা ছোট মাছ দিয়েছে, তাই মেয়ে খেয়ে নিয়েছে, আমার জন্য একটু রেখে দিয়েছে। তো আমি একটু পান্তা ভাত আর সামান্য অল্প ইফতার একটু বিস্কিট আছে, এখানে খেজুর আছে, চিড়া আছে। আর আমার আব্বা তো ইফতারি দিয়ে পাঠাবে আমার জন্য, প্রত্যেক দিনই আমার আব্বা আমার জন্য ইফতারি দিয়ে পাঠায় দোকান থেকে। তো এই দেখুন, ইয়েলো কালারের বেডশিটটা কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও। তো তারপরে মাছ নিয়ে আসলাম। তো এবার মাছ রান্না হচ্ছে আর কি, চেহারিতে যেহেতু খেতেই হবে। আর মেহমানের বাসায় তো যাবোই, 2 জায়গায় যাব, আমার মামার বাসায় যাব দাওয়াত পালতে, আমার ভাইয়ের বাসায় যাব দাওয়াত পালতে। তো অত তো খাওয়া যাবে না, একটু করে খাওয়া যাবে। তো মাছটা আগেই নিয়ে এসেছি, তো রান্না করে আর কি রেখে দিলাম চেহারিতে খাবার জন্য আর কি। তো এই যে দেখুন, তো অলরেডি মেহমানের বাসায় এসে গেছি, রান্না হচ্ছে, বেশি কিছু শেয়ার করতে পারিনি। চলো টাটা, আল্লাহ হাফেজ।